হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, ফেসবুকের মতো আরেকটা নতুন আপডেট চলে আসছে, যে আপডেটে দেখলে হতবাক খবরের মতো ফেসবুক নতুন আরেকটা আপডেট আছে যেটা থেকে আর টাকা ইনকাম করা যাবে। সো টাকা কিভাবে ইনকাম করবে সেটা আজকে প্রসেসিং আজকে ভিডিওর মধ্যে তুলে ধরবো। হয়তো আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন, আজকেও আবারও দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি পুরোটা তুলে ধরার চেষ্টা করবো আসলে আপডেটটা কি। ঠিক আছে, আমি পেজ থেকে দেখাচ্ছি কারণ আমার আইডিতে এই অপশনটা এখন আসেনি, কিন্তু পেজ থেকে অপশনটা আছে এবং পেজ এবং আইডির সেম প্রসেসিং। ঠিক আছে, এখন আপডেটটা কি আমি বিষয়গুলো আপনাদের দেখাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন ডিজিটাল কালেক্টিবলস এটার মূলত কাজটা কি এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফেসবুক আইডিতেও আছে এবং পেজেও আছে, আপনি দুই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো যাই হোক, আমার পেজের মধ্যে যেহেতু আপডেট আসছে আমি সেজন্য পেজ থেকে আমি জিনিসটা দেখাচ্ছি। এখন ডিজিটাল কালেক্টিবলস সম্পর্কে আমরা বুঝতে গেলে আপনার থেকে আগে প্রথমে দুটো জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে এনএফসি আর একটা হচ্ছে বিটকয়েন। এই দুটো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন এনএফসি এটার মানে কি? এনএফসির মিনিং হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। ঠিক আছে, আর হচ্ছে বিটকয়েন। এখন এনএফসি ফাঞ্জিবল টোকেন এটা সম্পর্কে যদি বোঝাতে গেলে অনেক সময় লাগবে এবং এক ঘন্টার আমি এটা শেষ করতে পারবো না, এই জন্য আমি এদিকে যাচ্ছি না। স্বাভাবিকভাবে আমি এতটুকুই আপনাদেরকে এই ধারণাতে দিই। এখন ডিজিটাল কালেক্টিবলস এটার মাধ্যমে আসলে ইনকামটা কীভাবে করা যাবে, অর্থাৎ আমরা হচ্ছে কেউ এডিটিং পারি, কেউ ফিক আপলোড করতে পারি, বা কেউ ভিডিও এডিটিং করতে পারি, কেউ মিউজিক এডিটিং করতে পারি, কেউ আমরা বিভিন্ন রকম স্ট্যাটাস পিক এডিটিং করতে পারি। যে যেটার উপর ভিত্তি করে, মানে একটা আর্ট আর কি, যে যেটার উপর ভিত্তি এক্সপিরিয়েন্স আছে সেটার উপর ভিত্তি করে আমরা চাইলেন সে টাকাটা ইনকাম করতে পারবো। ঠিক আছে, এই ডিজিটাল কালেক্টিবলস এটার মাধ্যমে এখন মনে করেন, অর্থাৎ হচ্ছে আমি একটা ভিডিও স্ট্যাটাস করলাম বা ভিডিও, এটা আমি সেল করবো। কীভাবে করবো? আমি সেমভাবে আমার ফেসবুক আইডিতে পোস্ট করে সেটা আমি সেল করতে পারবো যখন এটা অপশনটা পুরোপুরি চালু হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা কারা কিনবে? এগুলোর কেনার জন্য অনেকগুলো বায়ার থাকবে। এটা এখন তারপরে আরও বিস্তারিত আসবে, সেই বিস্তারিতগুলো আমরা আপনাদেরকে আরও পরবর্তী তুলে ধরার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, মূলত হচ্ছে ডিজিটাল কালেক্টিবলস এটার আর্ন হচ্ছে কীভাবে করবে সেটা হচ্ছে মূলত আপনার হচ্ছে কোনো যদি আর্ট যদি জানেন, কোনো স্ট্যাটাস যদি এডিটিং করতে জানেন, কোনো প্রফেশনাল এডিটিং করতে জানেন, ফেসবুক কভার পিক এডিটিং করতে জানেন, ভিডিও এডিটিং, এগুলোর মাধ্যমে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ডিজিটাল কালেক্টিবলসের মাধ্যমে। কারণ টাকাটা কিন্তু হাতে হাতে দিবে না বা কোনো ব্যাংকের মধ্যে দিবে না। এটা আপনার হচ্ছে এনএফসি এবং বিটকয়েনের মধ্যে এই টাকাটা আর্ন করতে হবে। সো যাই হোক, এখন কথা হচ্ছে এই ডিজিটাল কালেক্টিবলসে কীভাবে আপনি সেট আপ করবেন। ফার্স্টে ডিজিটাল কালেক্টিবলস আপনি এই অপশনটাতে সিলেক্ট করবেন, ডিজিটাল কালেক্টিবলস এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে, গেট স্টার্টেড অপশনটার মধ্যে এখানে ক্লিক করতে হবে। গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পর এরকম একটা আপনাদের কন্টিনিউ অপশন আসবে। কন্টিনিউ অপশনটার মধ্যে আপনি আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টাচ করবেন। এরপর এখানে যদি ওকে চাই ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আপনাদের কাছে এরকম কিন্তু টাকা যে আর্ন করবেন, টাকা আর্ন করেন কিসের মাধ্যমে? আপনি টাকাটা পাবেন ব্যাংকের মাধ্যমে নাকি বিকাশে, এগুলোর মধ্যে কোনো কিছু না। অর্থাৎ এটা বিটকয়েন্সের মাধ্যমে আপনার টাকাটা আর্ন করতে হবে। সেই টাকাটা কিন্তু বিটকয়েন্স একটা অ্যাপসের মধ্যে দেওয়া হবে। তো এগুলোর মাধ্যমে আপনি চাইলে টাকাটা উইথড্র করতে পারবেন। তারপর আছে মেটামাস্ক, রেইনবো, আর হচ্ছে কয়েনবেস ওয়ালেট। এটা এখনো পেন্ডিং আছে, এটা এখনো এনেবল হয়নি। তো আমরা যেটা করবো হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে, আমরা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবো। ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করলে এখানে কন্টিনিউ অ্যান্ড এগ্রি অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অ্যান্ড এগ্রি অপশনে ক্লিক করে দেবো। এরপরে হচ্ছে আপনার একটা ছোটো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি নিয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে। এখন দেখেন আপনার এখানের মধ্যে আমার হচ্ছে 0 ব্যালেন্স, এখানের মধ্যে হচ্ছে আমার ওয়ালেট নট কানেক্টেড, এখানে দেখালাম। আমি আবার কন্টিনিউ এগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের মোবাইলের ফিঙ্গার পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে কি করতে হবে দেখেন, আমার এখানে এরপরে যদি কানেক্ট চাই কানেক্ট দিয়ে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে ওপেন ট্রাস্ট ওয়ালেট। এখন এরকম একটা অপশন আসবে, এটার মধ্যে ক্লিক করে দেবেন, ওপেন ট্রাস্ট ওয়ালেট। এখানে ক্লিক করে দিলাম, একটু লোডিং নেবে। ঠিক আছে, এরপর এখানে সাইন আসতেছে, সাইন ক্লিক করে দেবো। আবার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমি সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। এই ট্রাস্ট ওয়ালেটটা দেখেন
আমার এখানে কিন্তু $0 আছে। আপনারা অর্থাৎ যখন ট্রাস্ট ওয়ালেট সিটির মধ্যে যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের এই অ্যাপসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যখন কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, কোনো একটা স্ট্যাটাস বা কোনো একটা মিউজিক, কোনো একটা ভিডিও যখন সেল করবেন, সে টাকাটা কিন্তু কয়েনের মাধ্যমে আসবে, ঠিক আছে। সে কয়েনটা এখানে জমা হবে, ঠিক আছে। $1 $2 এরকম। যারা বিটকয়েন সম্পর্কে এগুলো কাজ করে তারা আর ওইটা সম্পর্কে ভালো বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু আপনার টাকাটা কিন্তু কোনো অ্যাপস বা কোনো বিকাশের মাধ্যমে আসবে না। এটা হচ্ছে আপনার বিটকয়েন্স এই অ্যাপসের মাধ্যমে আসতে হবে। আপনার অ্যাপসটা দেখে নেন। অ্যাপসটা হচ্ছে এটা, সরি, আপনার অ্যাপসটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এই অ্যাপসটা আপনাদের এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এটা যখন আপনি সরাসরি আমি আবারও চলে যাচ্ছি ফেসবুকে চলে যাওয়ার পর আমি আবার এখানে টাচ করতেছি, আবার ডিজিটাল কালেক্টেবলস ক্লিক করার পর কিন্তু আপনার যখন এখানে ট্রাস্ট ওয়ালেট শো করবে, সেই ট্রাস্ট ওয়ালেট ক্লিক করার পর আপনার সেই অ্যাপসের মধ্যে চলে যাবেন। এখানে অ্যাপসটা আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে কিন্তু আপনার কি সেটা নিয়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটার উপর ভিত্তি করে আরেকটা ভিডিও করবো, ঠিক আছে, কীভাবে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ক্রিয়েট করবেন। সো যাই হোক, আশা করি বুঝতে পেরেছি যে আসলে মূলত এটা হচ্ছে আপনি যদি কোনো জন্য ভালো আর্ট জানেন, সেই আর্টের মাধ্যমে আপনি টাকাটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। ডিজিটাল কালেক্টেবলস মূলত হচ্ছে কাজ এটা। এরপর যদি আপনার যদি আসলে কোনো কিছু নাই বুঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে তোলার চেষ্টা করবো। এটার উপর ভিত্তি করে হয়তো আরও নতুন কোনো আপডেট আসবে, সেই আপডেটটা আমি আপনাদেরকে তুলে ধরবো। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নেবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।